আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন কেক। এই কেকটা একটু ঝাঁকি লেগে নষ্ট হয়ে গিয়েছে। কিছু করার নেই। তো এখানে ২ টা কেক আনা হয়েছে। তো কেক মানি কেন আনা হয়েছে বুঝতেই পারছেন। আমার ২ ছেলের জন্মদিন। তো ওদের একই মাসে দুজনের জন্মদিন। তো এজন্য একদিনই দুজনের জন্য ২ টা কেক আনা হয়। তো এই তো এখন ওরা দাঁড়িয়ে গেছে কেক কাটার জন্য। তো এখানে হচ্ছে ওরা নানা নানুদেরকে নিয়ে মামাকে নিয়ে কেক কাটছে। তো এই তো দেখতে পাচ্ছেন কেক কাটা শেষ। এখন সবাই সবাইকে একটু করে কেক খাইয়ে দিবে। জন্মদিনে আমরা যা করি তাই আর কি। তো যেহেতু একই মাসে আমার ২ ছেলের জন্মদিন, তাই আমিও ওইভাবেই ঘরোয়াভাবে একটুখানি আয়োজন করেছি। অ্যাকচুয়ালি জন্মদিন ঠিক করা না, প্রত্যেক বছরই কিছু কিছু সময় আছে বাচ্চাদের জন্য একটু করা লাগে। তা এজন্য একটা কেক এনে ওদের জাস্ট একটু ঘরে ঘরে আনন্দ দেওয়া, এছাড়া আর কিছুই না। তো আমরা সবসময় এভাবে ঘরে ঘরে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একটু নিজেরা নিজেরা কেক কেটে একটু আনন্দ করি। এটাতে বাচ্চারাও খুশি হয়, ওদের মনটাও ভালো থাকে, এই আর কি। তো যাই হোক, এখানে ওরা সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। তো আমি এখানে হচ্ছে সকালবেলা একটু গরুর মাংস ভিজিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো যেহেতু জন্মদিন, কেক খাওয়ানো হয়েছে, তাহলে একটুখানি যদি ঘরোয়াভাবে একটু আয়োজন না করি তাহলে কি হয়। তো এই যে গরুর মাংস ভিজিয়েছি, এখানে আমি গরুর মাংস বিরিয়ানির জন্য রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আবার আলু না দিলে তো বিরিয়ানি মজা লাগে না। তো আমি সংক্ষেপেই সব কিছু করে ফেলেছি। এই যে আমার বিরিয়ানি রেডি। তো এখন একটু পায়েস না করলে তো হয় না, পায়েসের জন্য দুধও দিয়ে দিয়েছিলাম। আর এক চুলায় হচ্ছে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর আমার হচ্ছে পায়েসটা রেডি হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমার বোন বাসা থেকে সেমাই বানিয়ে নিয়ে এসেছিলো। এই তো আমার বিরিয়ানিও রেডি, আর আমি টেবিলেও খাবার অলরেডি দিয়ে দিয়েছি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, ওরা সবাই রাতের খাবার খাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ছোটোখাটো অল্পর ভিতরে একটু আয়োজন করেছি আমি। তো এখন সবাই মিলে খাবার খাবে। তো ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।